আসসালামু আলাইকুম। তো আজকে একটু অন্যরকম সিস্টেমে রিপোর্ট দিয়েছি। যদি কখনো এরকম সিস্টেমে রিপোর্ট দেই তাহলে কিভাবে রিপোর্টটা চেক করবেন এটা বলি। ধরেন এটা হচ্ছে আপনার মেন ফাইল। আপনার মেন ফাইল, ঠিক আছে? তো এখন হচ্ছে কিভাবে রিপোর্টটা মেক করবেন অথবা ওকে আইডিটা বের করবেন ওটা আমি আপনাকে বলতেছি। ওটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমি এখানে গেলাম। ধরেন এটা হচ্ছে আপনাকে ব্যাক ফাইলটা দিলাম, এটা আমি ওপেন করলাম। এটা হচ্ছে ব্যাক ফাইল, ঠিক আছে? তো ব্যাক ফাইলটা ওপেন করবেন প্রথমে এবং হচ্ছে এখানে কালার করে এটা আমি রিসেট করে কালারটা রিসেট করে নিলাম, ঠিক আছে? কোনো এখন কালার নেই, ব্যালিস্টা ইউআইডি দিয়েছে আপনাকে, ঠিক আছে? তো এখন কি করব, এখন ইউআইডিটা নিচে পেস্ট করব, ঠিক আছে? ইউআইডিটা নিচে পেস্ট করলাম, বুঝছেন? এগুলা যে আপনাকে ইউআইডি দিলাম এগুলা কিন্তু ব্যাক আইডি না, এগুলা কিন্তু ওকে আইডি ইউআইডিটা দিলাম। হয়তো বা এখন থেকে এরকম রিপোর্ট আসতে পারে, তবে শিও না, তবু যাই না নেন। এরকম রিপোর্ট আসলে আপনারা এভাবে রিপোর্টটা মেক করবেন। তো এর উপর এই কলামের আমি একটু মার্ক করে দেখাইতেছি। এই যে এ কলমটা আছে না, এই এ কলমের উপরে ক্লিক করবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে এ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এভাবে নিচে আসবেন। তারপর এখানে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাট, ঠিক আছে? পিসিতেও লেখা পাবেন কন্ডিশনাল ফরম্যাট। পিসির কথা যদি বলি তাহলে পিসিতে দেখবেন একটা লেখা আছে ইনসার্টের সাথে ফরম্যাটে যাওয়ার পর একদম নিচে দেখবেন কন্ডিশনাল ফরম্যাট, ঠিক আছে? তারপর কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করলাম। তারপর বিষয়টি কিছুটা এরকম আসবে পিসিতে, ঠিক আছে? তারপর হচ্ছে ইজ নট এমটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে কাস্টম ফর্মুলাতে যাবেন। তারপরে এখানে একটা ভ্যালু দিতে বলতেছে। এটা হচ্ছে যে আমি আপনাকে এটা চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? এটা চ্যানেলে দিয়ে দিব, এটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই কাস্টমে যাবো, কাস্টম প্লাস আইকনটা এখানে ক্লিক করব, কিবোর্ডটা নামাই নিলাম। তারপর এখানে দুইটা অপশন আছে, টেক্সট কালার, ফিল কালার। তো আমরা ফিল কালারের উপরে ক্লিক করব। এই কিবোর্ড উপরে চলে আসলে কিবোর্ডটা নামাই নেবেন। তারপরে এখানে কাস্টমে আছে, আমরা এখানে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর কিবোর্ডটা আবার নামাই নেই। তারপরে এখানে সবুজ কালারটা করে দেবো, ঠিক আছে? বারবার আপনার এখানে যদি কিবোর্ড উঠে যায় তাহলে এই কিবোর্ডটা নামাই নেবেন, ঠিক আছে? তো এখানে আমি সবুজ কালার করে ডান করে দিলাম, ঠিক আছে? দেখুন হয়ে গেল। তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে ক্লিক করে ক্রসটা করে দিবেন। এখানে আমি ক্রসটা করে নিলাম। এখন দেখুন এখানে অনেক ইউআইডিগুলো সবুজ হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে যেগুলো আপনার সবুজ হয়ে গিয়েছে এগুলো হচ্ছে আপনার আইডিগুলো আমি নিয়েছি, ওকে আইডি। এবং যেগুলো হচ্ছে সবুজ হয় নাই, এই যে এগুলো হচ্ছে আপনার ওকে আইডি নয়, এগুলো হচ্ছে আপনার ব্যাক ফাইল। তো এখন আমি যদি আর একটু বুঝাইতে তাহলে এভাবে সিলেক্ট করবেন। দেখুন রর উপরে ক্লিক দিবেন, ধরেন 1 নম্বর র, 1 নম্বরের উপর ক্লিক করব। তারপরে এভাবে টান দিয়ে বড় করব। তারপরে এটাতে একটা ক্লিক করব, 3 ডটে ক্লিক করে ডিলেটে ক্লিক করব, ঠিক আছে? এরকমভাবে আপনারা দেখুন আমি কিভাবে করতেছি। এরকমভাবে আপনারা হচ্ছে যেগুলো ওকে আইডি ওগুলো আপনার ফাইল থেকে কাইটে নেবেন, এটা বেশি একটু সময় যাবে না। যেগুলো হচ্ছে কোনো কালার আসে নাই ওগুলো হচ্ছে আপনার ব্যাক ফাইল, ঠিক আছে? যেগুলো কোনো কালার আসে না ওগুলো হচ্ছে ব্যাক ফাইল। আপনারা একটু দেখে নিন কী সমস্যা, ঠিক আছে? তো বিস্তারিত আমি চ্যানেল আপডেট দিয়ে দেবো, কী সমস্যা আজকে ফাইলগুলো ব্যাক আসছে ওগুলো বিস্তারিত বলে দেবো এবং কিছু রুলসও আমি এগুলো চ্যানেলে বলে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওতে এটা দেখালাম যে পরবর্তীতে যদি কখনো এরকমভাবে রিপোর্টটা আসে তাহলে হচ্ছে যে আপনারা কীভাবে এরকমভাবে রিপোর্টটা আপনারা ইনশিওর করতে পারবেন কিংবা আপনারা নিজের রিপোর্টটা মেক করে নিতে পারবেন।